এটাই আল্লাহ আমাদের কাছে চায়। আর এরই নাম তাকওয়া। তাকওয়া তাকওয়া। আল্লাহ বলে, বান্দা তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু মুসলমান, আমি তোমার কাছে চাই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন আমারে ডাক দিয়ে বলে, আনিস, কেউ আমারে না মানুক, তুমি না মুমিন, তুমি না বললা মুসলমান, তো তুমি আমারে মানো। কেউ আমারে সেজদা না দো, তো তুমি না বলছো তুমি মুসলমান, তুমি না বললা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তুমি না বললা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, তো তুমি সেজদা দাও। তুমি আমারে ডাকো, তুমিও ডাকবা না আমারে, তুমিও আমার একটা সেজদা দিবা না, তাহলে তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধনে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার পাসপোর্টে তোমার ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধন সনদে ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেকটা পাপীকে দুইজন লোক সহ একসাথ করো। এক, পাপীকে; দুই, পাপীর সঙ্গীকে; তিন, পাপ কাজে সে নির্ভর করেছে যার উপরে তাকে। এই তিন নাফরমানকে একসাথ করে দাঁড় করাও জাহান্নামের দিকে বরাবর করে। আমি আল্লাহ ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, একটা একটা করে আমি আল্লাহ জিজ্ঞেস করব, বান্দা কেন আমার নাফরমানি করেছো? হ্যাঁ, আপনি এই জন্য ভাবেন। আমি এখনই দোয়া করব, এই রাত গভীরে আব্বা, নওজোয়ান বয়স্ক বাবা, একবার হইল বিবেক দিয়া সারা দিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা, আমি আপনার 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য হলো চোখ বন্ধ করে একবার ভাইবেন, আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো? সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, আমি একটা সেজদাও দিলাম না। আমার বয়স 40, আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না। সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমি কি 10টা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না? হ্যাঁ, আমার আজকের সারা দিনের উপার্জন 1000 টাকা, আমি কি আমার আল্লাহর পথে 10টা টাকা খরচ করতে পারতাম না? কোনোদিনই মনে পড়লো না। এতটুকু হিসাব মিলাই, এটা আল্লাহর কোরআনে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুমি হিসাব কইরো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। নবীজি বলছেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি করো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়, গুনাহমুক্ত জীবন চায়, আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায়। এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা, এই শেষ কথা মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক, দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপনজনরাও ব্যস্ত, যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, পচ্চা গইল্লা গন্ধ ছোটে, তোমারে কেউ টাইনা ধরবে, কেউ ফিরাইব, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে হলো, বাস্তবতা বড় কঠিন এখন। কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি, 10 টাকার পণ্য 1000 টাকা। মানুষ, আমরা আগে পুরা বাড়ি, মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন, আমরাও তো ছোটবেলায় দেখছি, পুরা বাড়ি বাপ চাচা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে 30 জনও হয়, 40 জনও হয়, তো পুকুরের কোন বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে গেছে না? তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে, কিন্তু এখন 6টা রুম 6টা বাথরুম। কথা বলে না? 4টা রুম 4টা কি বাথরুম, প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম। তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা? খরচ বেড়ে গেল না? তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না? এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি, টাকা, উপভোগ। মুশরিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে, প্রতিনিয়ত প্রযুক্তি, গতি, আরো রং ঢং, যার কারণে মানুষ বেহাল, আরো টাকা দরকার। তাহলে এখন কে কার সময় নিবে? এই জন্য বাবা আজকে 15 দিন না, আজকে 1 বছরও বাপে জানে না তার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে, এবারও সময় নেই।
এবার আর এক কথা, যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি, টেহা নিস, পেটের বুক লাগলে ভাত খাইয়ে যাইস। এবার তোর মতো করে তুই বড় হ আব্বা, তুই মানুষ হ, নইলে জানোয়ার হ, নয় নারী দেখ, নয় ছবি দেখ, নয় জিনা কর, বেবিচার কর, মদ খা, নয়তো জুয়া খেল, অসৎ বন্ধুদের সাথে, তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, কিসের আল্লাহ কিসের খোদা, কিসের নবী কিসের রাসূল, তোর মতো তুই যা। কারো হাতে সময় না, কারো হাতে সময় না। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়িতে বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই, ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে। আর বাড়িতে গেছি আর সবাই মিল্লা দমকানি, দুষ্ট হয়ে গেছ, 2টা বাজে গেছে অনু ভাত খাইতে আইও না। তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ডভাবে দায়ী, যার কারণে ছেলেদের অধিকাংশের চেয়ে, আপনি দেখেন এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন, জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো, সে বলতে পারবে না নাম। একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো, পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন? আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে? তুমি একটাবার দেখো। তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে? তুমি কি কোনো মুমিন দেখো নাই মুমিন পেশাব করার পরে কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই নওজোয়ান বাপ, তোমার আমার মৃত্যুতেও পৃথিবী থাকবে। যেদিন তোমার মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। এই রং তামাশার পৃথিবীতে অনেকে নাচবে, গাইবে, ফুর্তি করবে, বুক বিলাসিতায় পড়ে থাকবে, কিন্তু খোদার কসম মাটির উপরের এই দুনিয়া একদিন তোমারে ধাক্কা দিয়া কবরে ফেলাই দিবে। সেদিন আর কাউরে পাশে পাইতাম, সেদিন আর কাউকে পাশে পাবা না, আর কাউকে না, আর কাউকে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত শুনো, আমি নিজে হাদিসে পড়ছি বাবা, নবীজি বলছে প্রত্যেকটা পাপী নাফরমান তাকে যখন লাশের খাটিয়ায়, লাশের খাটের মধ্যেও চড়ানো হয়, তখন কান্দে নিলে, কবরস্থানের দিকে রওনা দিলে, প্রত্যেকটা পাপী নাফরমান তওবা না করে যার মৃত্যু হয়েছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল, পাপে, কুফরে, শিরিকে, নাফরমানিতে, মদে, জুয়ায়, চুরি, ডাকাতিতে, হারাম উপার্জনে, বেহায়া, বেপরদিগী নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন কবরস্থানের দিকে তাকে রওনা দেয়, সে এমন বিকট চিৎকার করে, চিল্লায় আর বলে, ইয়া ওয়াইলাহা ইলা আইনা তুকাদ্দিমুন, এই আমার স্বজনরা, আফসোস তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর সমস্ত সৃষ্টি একমাত্র ইল্লাস সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর বাকি সৃষ্টি এই বেঈমান, এই নাফরমান পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে এক মাঠে দাঁড়ানো অবস্থায় ওই নাফরমান শুধু কবরের দিকে যাওয়ার সময় যে চিৎকার দেয়, আল্লাহর কসম নবী বলছে, যদি ওই চিৎকার শুধু পৃথিবীর সব মানুষ একবার শুনতো, তো সমস্ত মানুষ চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে থাকতো, আর এরপরে কোনোদিন কোনো মানুষ কারো লাশ কাঁধে নিত না।